250 শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতাল জেলার প্রধান চিকিৎসা কেন্দ্র। জনবল, শয্যাসহ নানা সংকট এবং অস্বাস্থ্যকর পরিবেশে এই হাসপাতালে চিকিৎসা নিতে হয়, পোহাতে হয় চরম দুর্ভোগ। কর্তৃপক্ষ বলছেন, হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি পর্যাপ্ত জনবল নিয়োগ করা হলে দুর্ভোগ কমে আসবে। আহমেদুল হক রানার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। হাসপাতালের বাইরে এভাবেই ভিড় করছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। শয্যা সংখ্যা অপ্রতুল হওয়ায় ওয়ার্ডের বাইরে মেঝেতেই সেবা নিচ্ছেন তারা। এটি 250 শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের চিত্র। শয্যা সংকটের কারণে 2010 সালে হাসপাতালের 10 শয্যার আইসিইউ চালুর ঘোষণা দেওয়া হলেও গত 16 বছরেও তা আলোর মুখ দেখেনি। হৃদরোগে আক্রান্ত রোগীদের ঠাঁই মিলে সিসিইউতে। সেখানে 10টি মনিটরের মধ্যে 4টি মনিটরই দীর্ঘদিন যাবৎ অকেজো রয়েছে। প্রত্যেকদিন আউটডোর এবং ইনডোরে যে রোগী ভর্তি হয় তাদের তুলনায় যে আমাদের লজিস্টিক রয়েছে, যে খাদ্য রয়েছে, এগুলা একটু অপ্রতুলই আমরা বলবো। শয্যা সংকট অপ্রতুল হওয়ায় মেডিসিন, শিশু, ডায়রিয়া, অর্থোপেডিক সহ প্রায় সকল ওয়ার্ডেরই একই চিত্র। বেড না থাকায় রোগীরা সেবা নিতে বাধ্য হচ্ছেন হাসপাতালের মেঝেতে শুয়ে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। রোগী এবং স্বজনদের অভিযোগ, এক্স-রে, ইসিজি, রক্ত সহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষার সুবিধা হাসপাতালে থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই তা বাইরে থেকে করিয়ে আনতে হয়। মেলে না সরকারি ওষুধ সহ বিভিন্ন সহায়তাও। ওষুধ তো পাইনি, আমরা ওষুধ কিনে নিচ্ছি, থাকার জায়গা নাই। মানে একজন ডায়রিয়া রোগী আসলে যে কোথায় থাকবে, বেড নেই, কেবিন নেই। আপনার শিশু ওয়ার্ডে যান, শিশু ওয়ার্ডে গেলে ডক্টর শামীমার কাছে আজ দেখুন ডক্টর শামীমা নাই। এর বাইরে হাসপাতালের ওয়ার্ড ও বারান্দায় দুর্গন্ধ, অপরিচ্ছন্ন পরিবেশ, অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা পরিস্থিতিকে আরো বিভীষিকাময় করে তুলেছে। বাথরুম তো ভালো না। আমার নাতি এই জায়গা আছে, এখন সব ওষুধ কিনতেছে। ময়লা মাছি সবকিছু আছে, তার ভিতরে বাথরুমের টয়লেটের জায়গা খুব নোংরা। হাসপাতালের সহকারী পরিচালক অভিযোগের সত্যতা স্বীকার করে জানালেন নিজেদের সীমাবদ্ধতার কথাও। শয্যা সংখ্যা 3 গুণ রোগী থাকে, আর আমরা যেই ঔষধের জন্য যে বাজেট পাই সেটা তো 250 বেডের, আমাদের রোগী 600+ থাকে। স্বাস্থ্য খাতে উন্নয়নের নানা প্রতিশ্রুতি থাকলেও দীর্ঘ বছরেও উল্লেখযোগ্য কোনো উন্নয়ন দৃশ্যমান হয়নি পাবনা জেনারেল হাসপাতালের। বেহাল দশা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি পাবনাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।